গুলো দেখছে। আমি এবার এই সাইডে সিগারেট নিতে এসে দেখলাম, আমি দেখার পরে মনে করেন ওই কোনায় গেলাম সিগারেট আনতে, ওই টাইমে দেখলাম, দেখার পরে এদিক দিয়ে ঘুরে আইসা ওই দিক দিয়ে যাইয়ে পরে আবার রাউন্ড দিয়ে এখানে মনে করেন যে গুলি করে হুন্ডে করে চলে গেছে। 8 রাউন্ড টোটাল গুলি করছে, 6 রাউন্ড গেছে হলে মিস, 2 রাউন্ড হলে গুলি, একটা লাগছে মাথার, একটা লাগছে বুকে। যখন মাথাটা লাগছে হাত দিচ্ছে না, এদিকে যখন করছে এখানে পড়ছে। আচ্ছা, আপনি বলে এখানে প্রশাসন ছিল? হ্যাঁ, প্রশাসন ছিল। আরে ও ওসির গাড়ি ছিল, পুলিশের গাড়ি ছিল, এখন হলে লোক ছিল 3 জন। এখন তো 206 রাউন্ড গুলি তো লোড দেওয়া থাকে না? এদের কাছে তো 206 রাউন্ড গুলি লোড দেওয়া থাকে। তারা যদি যাইতো সাধারণ জনগণই ধরতে পারতো। এখন পুলিশের গাড়ি যখন টানতেছে খিচ্ছে, তাহলে সাধারণ জনগণ গেছে আতঙ্ক হয়ে জানলা। তাহলে এখন যদি 2-4-5 জন যদি পইরে যায়, এটা খেসারত কি নিব? পুলিশ থাকলে যে বাধ্য হইতে যে না, পুলিশের ব্যর্থ হয় নাই, সাধারণ জনগণও ছিল। যাক, বলে পুলিশ কতটুকু দূরত্ব ছিল ধরেন এখান থেকে কতটুকু আর দেখাবো, ধরেন মনে করেন যে এই ওয়াল আর এলে এতটুকু। পুলিশ কোথায় ছিল? পুলিশের গাড়ি কোথায়? টানে মানে আইতেছে বিডিআর 3 নম্বর গেট থেকে। আর আপনি তখন কোথায় ছিলেন? আমি ওই কোনারে দাঁড়ানো ছিলাম, দাঁড়াই সিগারেট টানতে, যেটা কম লিগাল কথা। আমি চা খাইছি, সাইকেল ঠিক করবো, সাইকেল মুছে টুছে তেল পানি দিয়েছি, দেওয়ার পরে দেই যে গুলির আওয়াজ নেই, মানে কোন দিক থেকে, মানে এখন তো মানুষের তো ভয় সবারই আছে কম বেশি, যে কোন দিক থেকে। পরে দেখতেছি যে না, হুন্ডের উপর থেকে। আপনি কি লোক দেখতে পেয়েছিলেন মোটরসাইকেলে যারা ছিল? একজন ক্যাপ পরা, মাথায় হেলে ক্যাপ, মুখে মাস্ক, সাদা টি শার্ট আর হইলে জিন্সের প্যান্ট পরা ছিল। তারা কোন দিক থেকে এসে গুলি করেছে, এটা এমন কিছু দেখেছেন? এরা তো আসছে তো ওই দিক দিয়ে ঘুরে আসার পরে সে ওই লোকে চা খাইছে এখানে। চা খাওয়ার পরে যখন চলে প্রথম 2 রাউন্ড গুলি করছে, লাগে নাই, পরে দ্বিতীয় রাউন্ড 2 রাউন্ড গুলি করছে।